অরন্ধন বা রান্না পুজো এটা অনেকেই করে থাকেন, আর আমার অনেক বন্ধুরাই এই রান্না পুজো বা অরন্ধন রীতি নিয়ম মেনে করে থাকেন। তবে আমি আমার বাড়িতে কিভাবে এই অরন্ধন বা রান্না পুজোর নিয়ম পালন করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কেটে নিয়েছি 7 রকমের সবজি, আর সবজিগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু, পটল, বেগুন, কাঁচকলা, রাঙালু, উচ্ছে, আর তার সঙ্গে থাকে নারকেল। আর আমার বাড়িতে মাছ দিয়ে হয়, আবার অনেকেরই শুনেছি এটা নিরামিষ হয়। তবে আমার বাড়িতে 2 রকম মাছই হয়, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিলাম। সব কিছু আগে জোগাড় না করে নিলে এই রান্নাটা তো ভীষণ ব্যস্ততা, অনেক রকম রান্না করতে হয়। তার জন্য আমি আগে থেকে সমস্ত জোগাড়গুলো করে নিয়েছি। আর নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এরপরে চলে যাব ভাজাভুজিগুলো করতে। প্রথমে যেগুলো ভাজার ভেজে নেব, আর তারপরে আরও কিছু তরকারি করব, যেরকম চাল কুমড়ো করব নারকেল কোড়া দিয়ে, কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে চালতার চাটনি, সেটাও নারকেল কোড়া দিয়ে হবে। আর আছে ডাল। ডালটাকেও একদম শুকনো করে রান্না করতে হয়, সেই ডালটাও করব। আর ভাত তো আছেই। আজকের রেসিপিগুলো আমি সেভাবে দেখাতে পারলাম না, তবে এর মধ্যে কোনো রেসিপি যদি আপনাদের মনে হয় দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই সেটা করে দেখানোর চেষ্টা করব। আজকে সব কিছুই একটু একটু করে করে দেখালাম। এবারে ইলিশ মাছগুলো করে নেব, আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমাদের ভাজাই রাখতে হয়। সব কিছু রান্না হয়ে গেছে, আর রান্নাটা হতেও অনেকটাই সময় লাগে, প্রায় সারা রাত ধরে এই রান্না করতে হয়। আর বিশ্বকর্মা পুজোর দিনে সবাইকে এই রান্না প্রসাদ খাওয়ানো হয়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব রেসিপি লিঙ্কটাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কার কার বাড়িতে এই অরন্ধন বা রান্না পুজো হয় সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।